আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, ন্যাশনাল টিভি 0.1 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। অনিশ্চিত ইরান মার্কিন বৈঠক, থমথমে ইসলামাবাদ। আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান। 7.4 মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা। ইরানের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প। ইরানকে এড়িয়ে ইসরায়েলের সঙ্গে শান্তি চায় লেবানন। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। অনিশ্চিত ইরান মার্কিন বৈঠক, থমথমে ইসলামাবাদ। ইরান আলোচনায় বসতে অস্বীকৃতি জানানো সত্ত্বেও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুই বৈরী দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য পাকিস্তান সরকার দীর্ঘ সময় ধরে যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছিল, ইরানের এই সিদ্ধান্তে তা বড় ধরনের সংকটের মুখে পড়েছে। ইসলামাবাদ এখন এক থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে শহর জুড়ে প্রায় 20,000 পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ইরান এই আলোচনায় অংশ না নেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তেহরানের দাবি, মার্কিন বাহিনী তাদের একটি জাহাজে গুলিবর্ষণ করে বিদ্যমান চুক্তি ভঙ্গ করেছে, যার ফলে এই মুহূর্তে আলোচনার টেবিলে বসা তাদের পক্ষে সম্ভব নয়। ইরানের এই কঠোর অবস্থানে পাকিস্তান সরকার বেশ হতাশ, কারণ এই বৈঠক সফল করতে তারা বড় ধরনের কূটনৈতিক বিনিয়োগ করেছিল। তবে পর্দার আড়ালে এখনও দুই পক্ষকে এক করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। বর্তমানে আলোচনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে, যদিও হোয়াইট হাউস থেকে এখনও তাদের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়নি। ইরান আসবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও নিরাপত্তা প্রস্তুতিতে কোনো কমতি রাখেনি পাকিস্তান। সম্ভাব্য বিক্ষোভ বা যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো শহরকে কার্যত অবরুদ্ধ করে ফেলা হয়েছে। পাকিস্তান এখনও আশা করছে যে শেষ মুহূর্তে হয়তো আলোচনার পরিবেশ তৈরি হবে এবং দুই পক্ষই সংলাপে ফিরবে। আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার। নতুন দফার আলোচনা নিয়ে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই অবস্থান স্পষ্ট করেছে তেহরান। মুখপাত্র বলেন, এই মুহূর্তে পরবর্তী কোনো আলোচনার সময়, স্থান বা কাঠামো নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। এদিকে তেহরান প্রস্তাব নাকচ করে দিলেও আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এরই মধ্যে ইসলামাবাদে কমপক্ষে 2টি মার্কিন সামরিক বিমান নেমেছে। ধারণা করা হচ্ছে এতে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ছিল। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার প্রতিনিধিরা সোমবার 20 এপ্রিল সন্ধ্যায় ইসলামাবাদ পৌঁছাবে। এর কিছুক্ষণ পরেই হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, এই দলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার থাকবেন। তারা আগের দফার আলোচনাতেও অংশ নিয়েছিলেন। এর আগে নির্দিষ্ট লাল রেখা মানলে বৈঠকে বসার কথা জানিয়েছিল ইরান। ইরানের এক জ্যেষ্ঠ ইরানি আইন প্রণেতার বরাতে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, এই সীমা সম্মানের সঙ্গে মানতে হবে যুক্তরাষ্ট্রকে, এমন দাবি তেহরানের। তবে শর্তগুলো প্রকাশ করা হয়নি। 7.4 মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা। জাপানের ইওয়াতে প্রিফেকচার উপকূলবর্তী সমুদ্রে 7.4 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে দেশটির উত্তর পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকা জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির।
জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে প্রাথমিকভাবে 7.4 মাত্রার এই ভূমিকম্পটি উত্তর জাপানের সানরিকু উপকূলের বাইরে স্থানীয় সময় বিকেল 4:53 আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার 6 মাইল গভীরে। জাপানের ভূকম্পন তীব্রতা স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল আপার 5, যার অর্থ হল এটি এতটাই শক্তিশালী যে মানুষের পক্ষে স্বাভাবিকভাবে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের কম্পনে সাধারণত মজবুত নয় এমন কংক্রিট বা ইটের দেয়াল ধসে পড়ার প্রবল সম্ভাবনা থাকে। ভূমিকম্পের পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আক্রান্ত এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প। যুদ্ধ চলাকালে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। পরবর্তীতে ওই বিমানে থাকা এক পাইলট ও ক্রুকে বিশাল অভিযান চালিয়ে উদ্ধার করে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ইউনিট। সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল রোববার ১৯ এপ্রিল এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান যুদ্ধবিমান ভূপাতিত করেছে এমন খবর জানার পর নিজের সহযোগীদের ওপর কয়েক ঘণ্টা ক্ষোভে চিৎকার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যখন যুদ্ধবিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার অভিযান শুরু হয়, তখন ট্রাম্পকে সিচুয়েশন রুম থেকে বাইরে রাখা হয় বলে জানিয়েছেন একটি সূত্র। কারণ ট্রাম্পের অধৈর্যতা উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটাবে বলে ধারণা ছিল তাদের। ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, ইরান যুদ্ধ শুরুর পরে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা পুরো বিশ্বে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে উদ্গ্রীব হয়ে পড়েন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এছাড়া হোয়াইট হাউসের কর্মকর্তারাও অবাক হয়ে যান ইরান এত দ্রুত ও সহজে কিভাবে হরমুজ বন্ধ করে দিয়েছে। এক্ষেত্রে অবাক হন ট্রাম্পও। তিনি এমনও মন্তব্য করেন, শুধুমাত্র ড্রোন দিয়েই একজন কিভাবে হরমুজ বন্ধ করে দিতে পারে। ইরানকে এড়িয়ে ইসরায়েলের সঙ্গে শান্তি চায় লেবানন। লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান শান্তি আলোচনাকে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সংঘাত থেকে সম্পূর্ণ আলাদা রাখার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সোমবার ২০ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, লেবাননের ভবিষ্যৎ নির্ধারণে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অন্য কোনো আঞ্চলিক দরকষাকষির অংশ হওয়া উচিত নয়। গত সপ্তাহে ওয়াশিংটনে দীর্ঘ ৪০ বছর পর লেবানন ও ইসরায়েলি রাষ্ট্রদূতদের মধ্যে ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট এই মন্তব্য করলেন। প্রেসিডেন্ট আউন বর্তমান পরিস্থিতিকে লেবাননের জন্য একটি কঠিন সন্ধিক্ষণ হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, দেশটির সামনে এখন দুটি মাত্র পথ খোলা আছে, হয় যুদ্ধের ভয়াবহ মানবিক, সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় মেনে নিয়ে সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া, অথবা আলোচনার মাধ্যমে একটি টেকসই স্থিতিশীলতায় পৌঁছানো। তিনি দ্বিতীয় পথটিকেই বেছে নিয়েছেন। আউনের লক্ষ্য হল দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানো, বৈরী আচরণ বন্ধ করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত পর্যন্ত লেবাননের সেনাবাহিনী মোতায়েন নিশ্চিত করা। এদিকে ইরানের পক্ষ থেকে বিষয়টিকে ভিন্নভাবে দেখার চেষ্টা চলছে। তেহরান সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছে আউনির সরকার, কিন্তু ইরান শর্ত দিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির জন্য লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। গত সপ্তাহে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ পাকিস্তানি মধ্যস্থতাকারীদের জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সার্বিক যুদ্ধবিরতি হতে হলে সেখানে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে। আউন এই অবস্থানের বিপরীতে গিয়ে লেবাননের স্বার্থকে স্বতন্ত্রভাবে দেখার ওপর জোর দিচ্ছেন। এই শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথা উল্লেখ করে আউন জানান, ট্রাম্প নিজে যুদ্ধবিরতি বজায় রাখতে এবং আলোচনার পরিবেশ তৈরি করতে ইসরায়েলের সাথে মধ্যস্থতা করেছেন। বর্তমানে ওয়াশিংটনে রাষ্ট্রদূত পর্যায়ের আলোচনা চললেও পরবর্তী ধাপে রাষ্ট্রদূত সাইমন কারামের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবে। যদিও এই আলোচনার মাধ্যমে শান্তির আশা দেখা দিচ্ছে, তবে মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ এখনও কাটেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ দিকে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবানন থেকে তাদের অবস্থান সরাবে না। তবে প্রেসিডেন্ট জোসেফ আউন আশাবাদ ব্যক্ত করেছেন যে আলোচনার মাধ্যমেই তিনি শেষ পর্যন্ত লেবাননকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সক্ষম হবেন।